আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে ইউটিউবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করা যায়। আপনি ইউটিউব চ্যানেল খোলার পরে প্রথম যখন ভিডিও আপলোড দিতে চাইবেন তখন কিছু সমস্যার সম্মুখীন হইতে হয়। তো আজকে চেষ্টা করব শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও আপলোড কিভাবে আপনি দিবেন, দিলে ভিডিওটা সুন্দরভাবে আপলোড হবে দ্রুত সময় এবং ভালোভাবে, এবং তার সাথে ছোটোখাটো কিছু সেটিংস, ডিফল্ট যেই সেটিংসগুলো আছে সেগুলো একটু দেখে নেব। তো আমরা কম্পিউটার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। এখান থেকে আপনি আপনার চ্যানেলে প্রবেশ করবেন। ইউটিউব, চ্যানেলের যেই লোগোটি আছে, আপনার যেই আইডি আছে ইউটিউবের, সেটা ক্লিক করব, করে ইয়োর চ্যানেল। এখান থেকে দেখেন আমার একটা ভিডিও নাই, 3 সাবস্ক্রাইবার। কারণ হচ্ছে আমি ওই একটা আগে গেমিং কয়টা ভিডিও দিছিলাম, তো ভিউ হয় নাই। তো গেমিং আমার অত সময়ও নাই গেম খেলার, যার কারণে আর কন্টিনিউ করি নাই। তো ওই ভিডিওগুলো ডিলিট করে দিয়ে এখন এটারই টেক চ্যানেল বানাবো। তো এখান থেকে কাস্টমাইজ চ্যানেল, এই কাস্টমাইজ চ্যানেল যে আমরা একটু চ্যানেলটারে আগে কাস্টমাইজ করি, এখান থেকে ভিডিও আপলোড করা যাবে। তো আমি আপলোডটা একটু পরে দেখাচ্ছি। আগে নতুন চ্যানেলের ক্ষেত্রে কিছু কাজ থাকে, সেই কাজগুলো একটু করে নিই। দেখেন এখানে যদি আপনার ভিডিও থাকে তাহলে ড্যাশবোর্ড, কন্টেন্ট, এখান থেকে আপনি ভিডিওর বিভিন্ন ডাটাগুলো দেখতে পারবেন, কি অবস্থা, ভিউ কেমন হইল, লাইক, কমেন্ট ইত্যাদি দেখতে পারবেন। তো আমরা কি করব, এখান থেকে চলে যাব হচ্ছে, একটু ব্যাক নিয়ে নিই। সেটিংসে চলে যাব। সেটিংসটা কোথায় ছিল আমি আরেকবার দেখাই। নিচের দিকে যে সেটিংস আছে, এই সেটিংসে চলে যাব। এখান থেকে জেনারেলে আছে, এটা কারেন্সি, এটা আমার এখন কোনো কাজ নাই। চ্যানেলে যাব। চ্যানেলে গেলে কান্ট্রি অফ রেসিডেন্স, এখান থেকে আপনি কান্ট্রি সিলেক্ট করতে পারবেন। আপনি আমার ইচ্ছা মতো কান্ট্রি দিতে পারবেন। তবে আমি বাংলাদেশ থেকে, অনেকে বলে যে ইউটিউবে গ্রো করতে হলে বাইরের কান্ট্রি দিতে হয়, দিলে সুবিধা হয়। তো আমি বলবো যে এটা আমার মনে হয় না যে খুব বেশি একটা প্রভাব পড়ে। তো আমি বাংলাদেশই রাখছি। এখানে কিওয়ার্ডস দিতে পারেন আপনারা, বিভিন্ন শর্ট কিওয়ার্ডস, যেমন আমি দিতে পারি। এরকমভাবে আপনারা সুবিধা মতো আপনার চ্যানেলের সাথে যায় এরকম কিছু কিওয়ার্ড দিতে পারেন। এরপরে দেখেন অ্যাডভান্স সেটিংস, বেসিক ইনফোর পরে অ্যাডভান্স সেটিংস। এই অ্যাডভান্স সেটিংসে কিছু কাজ আছে, তবে আমার মনে হয় না আপাতত কিছু দরকার। এগুলো পরবর্তীতে আপনি চাইলে ঠিক করতে পারবেন। ফিচার্স, ইলিবিলিটি, এটা এরকমই থাকবে। এরপরে আমরা যাব আপলোড ডিফল্টসে। এই আপলোড ডিফল্টসটা খুব গুরুত্বপূর্ণ। মানে প্রত্যেকটা ভিডিও আপনি যখন আপলোড করবেন, আপলোড করার সময় আপনার অনেক কিছু লিখতে হয় ডিসক্রিপশনে। এই ডিসক্রিপশনে লিখতে যেয়ে অনেক সময় অস্বস্তি ধরে যায়। দেখা গেল যে ভিডিও এডিট করে তারপরে থাম্বনেল তৈরি করে যে সময়টা যায়, এই ডিসক্রিপশন লিখতে যেয়ে বিরক্তি লেগে যায়। তো আপনারা কি করতে পারেন যে এই ডিসক্রিপশনে আগে থেকেই কিছু তথ্য দিয়ে রাখতে পারেন। যদি এই তথ্যগুলো এখানে থাকে তাহলে বারবার আপনার এগুলো টাইপ করতে হবে না। আপনি যখন একটা ভিডিও আপলোড করতে যাবেন, এটার ভিতরে যা লেখা থাকবে সেগুলো অটো আপনার অ্যাড করাই থাকবে। তো আমি কিছু ডিসক্রিপশনের লেখা আমি কপি করে রাখছিলাম আগেই, সেগুলোই আমি এখানে দিয়ে দেব। আপনারা চাইলে প্রথমবার ইচ্ছা মতো লিখে নিতে পারবেন। আমি এইটাই এখানে কপি পেস্ট করে দিলাম। আচ্ছা, এটা আমার প্রতিবারই থাকবে এখন থেকে। প্রতিবারই এখানে ডিফল্ট হিসাবে যখন আমি কোনো ভিডিও আপলোড করতে যাব তখন এটা থাকবে। দেখুন এখানে 5000 ওয়ার্ডের ভিতরে সর্বোচ্চ আপনি ডিসক্রিপশন লিখতে পারবেন। তো ডিসক্রিপশন আপনার সুবিধা মতো আপনি ইচ্ছা মতো জিনিস এখানে দিতে পারেন। তো এখানে ভিজিবিলিটির যে বিষয়টা, সেটা পাবলিক রাখবেন সবসময়। যদি আপনি পাবলিক না রেখে প্রাইভেট রাখেন, প্রাইভেট রাখলে এই ভিডিওটা শুধু আপনিই দেখতে পারবেন, বাইরে কেউ দেখতে পারবে না। আচ্ছা, ট্যাগ অনেকে দেয়, এই ট্যাগগুলো দেওয়ার দরকারও আছে। এই ট্যাগগুলো আপনি ছোট ছোট আপনার চ্যানেলের সাথে যায় এরকম কিছু এখানে দিবেন। এরকমভাবে কিছু ট্যাগ আপনারা দিয়ে দেবেন। আচ্ছা, এরপরে এখানে যখন সব ওকে হয়ে যাবে, আর টাইটেলের যে বিষয়টা, বিষয়টা হচ্ছে যে টাইটেলে
প্রত্যেকটা ভিডিওর টাইটেল আলাদা আলাদা হয়, তাই টাইটেলটা আমি বলবো যে আপনারা একটু প্রত্যেকটা ভিডিওর সময় একটু টাইপ করেই নেবেন। তারপরে আমি চাই যদি মনে হয় যে আপনার কিছু থাকে এখানে, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, যেমন আমি আমার চ্যানেলের নামটা লাস্টে রাখতে চাই, সেই জন্য আমি চ্যানেলের নামটা দিব। এবার এখানে মোটামুটি ওকে। এখান থেকে আপনি অ্যাডভান্স সেটিংসে যদি যান, তাহলে অ্যাডভান্স সেটিংসে যে আপনি আপনার চ্যানেলের ক্যাটাগরিটা চেঞ্জ করতে পারেন। এই ক্যাটাগরিটা গুরুত্বপূর্ণ। ক্যাটাগরি এখানে আমার গেমিং দেওয়া আছে, আমি যখন গেমিং ভিডিও দিতাম এই জন্য গেমিং দেওয়া ছিল। তো এখান থেকে আপনি আপনার চ্যানেলটা যেই ক্যাটাগরির, যদি আপনার মিউজিক গানের উপরে ভিডিও বানান তাহলে গান, যদি ফিল্ম অ্যান্ড অ্যানিমেশনের উপর বানান তাহলে সেটা দেবেন, যদি ফানি ভিডিও হয় তাহলে কমেডি দেবেন। এরকমভাবে আপনি ইচ্ছা মতন দিতে পারবেন। তো আমারটা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ক্লিক করে দিলাম। ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা, এটার কিছু নাই। টাইটেল অ্যান্ড ডেসক্রিপশনও বাংলায় থাকবে। আপনারা আপনাদের সুবিধা মতো, যদি আপনারা মনে হয় যে অন্য কোনো ভাষার আপনি দিবেন তাইলে সেটা দিতে পারেন। আর এখানে তেমন কিছু নাই। এবার আমরা এখানে এটা সেভ করে দিব। আচ্ছা, এটা সেভ হয়ে গেছে। তো এখন আমরা আমি কেটে দিয়ে আবার নতুন করে ভেতরে যেয়ে আমি একটা ভিডিও আপলোড করে দেখাই। চ্যানেলে প্রবেশ করতে হবে। এখান থেকে ভিডিও আপলোড করতে হলে আপনাকে কাস্টমাইজ চ্যানেলে আবার ক্লিক করতে হবে। কাস্টমাইজ চ্যানেল থেকে আপনার এখানে যে ক্রিয়েট লেখা আছে উপরে ডান দিকে, আপনার চ্যানেলের আইকনের পাশে ক্রিয়েট, এখানে ক্রিয়েটে যে আপলোড ভিডিওস থেকে সিলেক্ট ফাইল, এখান থেকে আপনি আপনার যেই ভিডিওটা আপনি রাখছেন যে ফোল্ডারে, আমার এই ফোল্ডারে আছে একটা ভিডিও, এটা আমি এখনও এডিট করা হয়নি ভালোভাবে, তো আপাতত একটু দেখাচ্ছি। দেখেন, আমি ডেসক্রিপশনে লিখছিলাম হচ্ছে কবির টেক, এটা এখানে আছে, এটা আমার বারবার আর লিখতে হবে না, এটা থাকবেই। আর এই যে দুঃখিত, আমি টাইটেলে যেটা লিখেছিলাম এবং ডিসক্রিপশনে যে লেখাগুলো ছিল, দেখেন সেই লেখাগুলো আছে, এগুলো কিন্তু আমার আর টাইপ করতে হয়নি। এখন থেকে প্রত্যেকটা ভিডিও এই টাইটেল এবং ডিসক্রিপশনটা থেকে যাবে। এখানে দেখেন এটা আপলোড হচ্ছে, আপলোড হতে সময় নেবে, এটা আপনার ভিডিওর ইন্টারনেট স্পিডের উপর নির্ভর করে। এবার এখান থেকে আপনি চাইলে একটা থাম্বনেল সেট করতে পারবেন, ইচ্ছা মতো থাম্বনেল সেট করতে পারবেন। আপনি এটা চাইলে সেট করতে পারবেন, এটা আমি মজা করে দিলাম, আসলে ভিডিওটা আপলোড দিব না, প্রসেসটা দেখাচ্ছি। এবার প্লে লিস্ট দেখেন, এরপরে প্লে লিস্টে যে আচ্ছা, এটা আমার ওই গেমের একটা প্লে লিস্ট ছিল, তো এখন আমরা নতুন প্লে লিস্ট তৈরি করব। তো এই প্লে লিস্টে আমরা এখানে দেখছি যে এই ভিডিওটা হচ্ছে আমার ইউটিউব সম্পর্কে, ইউটিউব টিপস। ইজ দিস ভিডিও মেড ফর কিডস, এটা কি বাচ্চাদের জন্য তৈরি? আপনারা দিবেন যে নো, ইটস নট মেড ফর কিডস, এটা একটু খেয়াল রাখতে হবে, এটাই ক্লিক করে দেবেন। এজ রেস্ট্রিকশন আছে, এটাই ক্লিক করলে দেখেন যা আছে তাই থাকবে। আমরা আরেকবার একটু চেক করে নিই সব কিছু ঠিকঠাকই আছে। এখন নেক্সটে ক্লিক করব। এখানে ভিডিও এলিমেন্ট আছে, অ্যাড সাবটাইটেল ইত্যাদি, অ্যাড ইন্ড স্ক্রিন, এটা থাক, নেক্সট করে দিলাম। এই যে আমাদের ভিডিও যখন আপলোড প্রসেস হয়ে যায় তখন দেখেন একটা টিক মার্ক আসছে, নো কপিরাইট ফাউন্ড, অর্থাৎ এই ভিডিওতে কোনো কপিরাইট পাওয়া যায়নি। যদি আপনি কারো ক্লিপ ব্যবহার করেন তাহলে এখানে কপিরাইট অনেক সময় আসতে পারে। তো সেক্ষেত্রে আপনারা এটার মাধ্যমে এই কম্পিউটারের সুবিধাটা পাওয়া যায় যে আপনি আপলোডের আগেই বুঝতে পারবেন যে আপনার ভিডিওতে কোনো সমস্যা আছে কি না। এরপর আমরা সিম্পলি নেক্সট, এখানে সেভ অর পাবলিশের ভিতরে আমরা পাবলিশে করে দেব। যদি প্রাইভেট করে দিই, প্রাইভেট করলে শুধু নিজে দেখতে পাবো। তো পাবলিকে রেখে আমরা জাস্ট পাবলিশে ক্লিক করে দেব ডান দিকে কোনায়, তাইলে এটা আমাদের পাবলিশ হয়ে যাবে। এখন যদি প্রাইভেটে রাখি, প্রাইভেটে রেখে যদি সেভ করি, সেভ করলে এই ভিডিওটা আমরা আরেকবার প্রাইভেটে রেখে নিজেরা দেখে নিতে পারি যে সব ঠিকঠাক আছে কি না। তো আমার ঠিকঠাকই আছে, তাই আমি পাবলিকে রাইখাই পাবলিশ করতে আগাই দিব। তো এটা এভাবেই কাজ করে। তো আমি তো ভিডিও এটা আপনাদের দেখানোর জন্যই তৈরি করা, ওইভাবে আমি আপলোড দিব না।
তো আপনারা এই প্রসেসগুলো ফলো করে খুব সহজে আপনাদের ইউটিউব ভিডিওটা আপনি আপলোড দিতে পারবেন ইনশাল্লাহ।